আসসালামু আলাইকুম। আজকে লেকচারে আমরা ইউনিফর্ম সার্চের একটি গুরুত্বপূর্ণ অ্যালগরিদম এ স্টার সার্চ অ্যালগরিদমটি দেখব। সো এই স্টার সার্চ হলো মেইনলি এই অ্যালগরিদমের মাধ্যমে আমরা লিস্ট কস্ট পাথ ফ্রম স্টার্ট নোড টু গোল নোড, মানে আমাদের কোনো একটা স্টার্ট নোড থেকে গোল নোডে পৌঁছানোর জন্য, যেমন এখানে আমি যে কোশ্চেনটা সলভ করি সেটা হলো আর থেকে বুখারেস্ট। হ্যাঁ, স্টার্ট নোড থেকে গোল নোডে পৌঁছানোর জন্য সবচেয়ে কম খরচে কোন রাস্তাটা বেস্ট হয় সেটা আমরা বের করব। সো পূর্ববর্তী লেকচারগুলোতে আমরা দেখেছিলাম বেস্ট ফার্স্ট সার্চ কীভাবে করতে হয়। সো সেখানে আমরা যে জিনিসটা খেয়াল করেছিলাম সেটা হলো আমাদের শুধু দূরত্ব নিয়ে কাজ করা হয়েছে, যে সবচেয়ে কম দূরত্বে আমরা কিভাবে পৌঁছাতে পারি। কিন্তু এখানে আমরা দেখব যে সবচেয়ে কম খরচে বেস্ট ওয়েতে কিভাবে আমরা যেতে পারি। সো চলুন আমরা এই অ্যালগরিদম অ্যাপ্লাইয়ের মাধ্যমে এই যে রিয়েল লাইফ এক্সাম্পলটা আছে সেটা সলিউশন করি এবং কি দেখি কিভাবে এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে হয়। কারণ এই অ্যালগরিদম আমাদের শেখা অত্যন্ত জরুরি, কারণ এই অ্যালগরিদম শেখার মাধ্যমে আমরা সবচেয়ে কম খরচে কোন রাস্তা ব্যবহার করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো সেই বিষয়টা শিখতে পারবো। সো এখানে যে সূত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এখানে HSLD। সো এসএলডি আমি হিউরিস্টিক ভ্যালুর কথা আপনাদের সাথে আগেও আলোচনা করেছিলাম, যে এটা আমাদের মেইনলি ডিস্টেন্স, যে আমাদের গোলের সাথে ডিস্টেন্সের ভ্যালুটা এখানে বোঝায়। সো এটা আমরা এখান থেকে ব্যবহার করব। আর জিএন যেটা আমাদের মেইনলি কস্টটাকে বোঝায়, সেটা আমরা এই পাথগুলো থেকে ব্যবহার করব, কস্ট। সো এইভাবে আমরা টোটাল একটা ভ্যালু পাবো প্রত্যেকটা নোডের আন্ডারে বা স্টেটের আন্ডারে। সো চলুন এখন আমরা কোশ্চেন সলিউশনে আসি। সো এর আগে অবশ্যই এটা খাতায় আপনারা ড্র করে নেবেন। সো আমরা সলিউশনে চলে যাই। সলিউশনের জন্য আমরা প্রথমে আরাট থেকে শুরু করব। সো এখানে আরাট। এখন এখানে এই সূত্র সবসময় ফলো করতে হবে। সো আরাটের জন্য আমাদের জিএন, এখানে কস্টের ভ্যালু আরাটে যেহেতু আছে আমাদের প্রথমত কোনো কস্ট লাগবে না, 0 প্লাস হিউরিস্টিকের ভ্যালু 366। টোটাল ভ্যালু কত আসতেছে 366। এখন আরাট থেকে আমাদের কোথায় কোথায় যাওয়া যায়, জেরিন্ডে যাওয়া যায়, সিবিইউতে যাওয়া যায় অ্যান্ড টিমিসোরাতে যাওয়া যায়। সো আমরা এই তিনটে স্টেটই লিখে ফেলবো। সো একটা হলো সিবিইউ, একটা হলো আমাদের টিমিসোরা, টিমিসোয়ারা, দেন আমাদের আরেকটা হলো জেরিন্ড। এই তিনটে আমরা পেলাম। এখন এই তিনটা পাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, আবারও এই প্রত্যেকটার আন্ডারে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, জিএন প্লাস HSLD। সো এখানে জিএন এর ভ্যালু কত, সিবিইউর জন্য কস্ট কত আমরা দেখি। সিবিইউর জন্য কস্ট লাগতেছে 140। সো 140 যোগ হিউরিস্টিকের ভ্যালু কত সিবিইউর হিউরিস্টিকের ভ্যালু যদি আমরা দেখি, সিবিইউ সেটা আসতেছে আমাদের 253। সো 253, তাহলে এই দুইটাকে ভ্যালুকে যদি আমরা যোগ করি তাহলে আসবে 393। তো চলুন টিমিসোরার জন্য দেখি। টিমিসোয়ারা এর ক্ষেত্রে আমাদের এখানে দেখছি যে 118 দেওয়া। সো আমরা 118 118 দিলাম। অ্যান্ড দেন আমাদের এখানে হিউরিস্টিক ভ্যালু দেখি। টিমিসোয়ারার জন্য হিউরিস্টিকের ভ্যালু আছে 329 ইজ ইকুয়াল টু, আমাদের এখানে যদি যোগ করি তাহলে 447 আসবে। এরপরে জেরিন্ডে আমাদের এখানে 75 দেওয়া আছে, 75 প্লাস আমাদের এইখানে কত, জেরিন্ডের হিউরিস্টিক ভ্যালুটা আমরা দেখি 375। সো 474। সো এটাকে যদি আমরা অ্যাড করি তাহলে কত আসছে 449। এর মধ্যে এখন সবচেয়ে ছোটকে অবশ্যই সিবিইউ, যেহেতু সবচেয়ে ছোট সিবিইউ, আমরা এখন সিবিইউ থেকে কল্পনা করব কোথায় কোথায় যাওয়া যায়। সো সিবিইউ থেকে একটা হলো এদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, এদিকে, টোটাল 4 দিকে যাওয়া যায়। সো আমরা প্রত্যেকটাই লিখব। সিবিইউ থেকে প্রথমে আরাট লিখতাম, এখানে এ আর এডি আরাট। দেন আমরা সিবিইউ থেকে আবার কোথায় যেতে পারি, সিবিইউ থেকে আমরা আমাদের ফেগারাসও যেতে পারি। ফেগারাসে গেলাম, ওকে, ফেগারাস গেল, আরাট গেল, আর বাকি আছে কি আমাদের ওরাডিয়া। আমি লিখে ফেলি, একটা হলো ওরাডিয়া, দেন আরেকটা হলো আমাদের রিমনিসু বিলসিয়া। ওকে,
আমার নামগুলো একটু কেমন কেমন লাগতেছে, প্রনাউন্সিয়েশনে ভুল হতে পারে, অবশ্যই কিছু মনে নেবেন না। এখানে আরআরের বিষয়টা আসি। আরআরের বিষয়ে এখন খেয়াল করে দেখেন, এইখানেই মেইনলি সবাই কনফিউজড হয়ে যায় বা ভুল করে সাধারণত। সিবিইউ থেকে আমরা আবার আরআরে ব্যাক করতেছি, তাই না? এখন জিএন এর ভ্যালুটা আমরা কত বসাবো সেটা অনেকে কনফিউজ হয়ে যায়। অনেকে কি করে, সিবি থেকে আরআরে যেতে কত লাগে, 140, সুতরাং আমার এখানে 140 বসিয়ে দেবো। বাট বিষয়টা কিন্তু এমন না। আপনি অলরেডি সিবিইউতে আসার জন্য 140 টাকা খরচ করে ফেলছেন। তো আপনার অলরেডি 140 টাকা খরচ, তার সাথে আরও 140 টাকা খরচ, টোটাল কত হয়, 280 টাকা খরচ। আপনার এখানে 280 টাকা লিখতে হবে। তো বিষয়টা হলো, আপনি যতটুকু দূরত্ব অতিক্রম করেছেন ততটুকু দূরত্বের খরচটা লিখতেই হবে। প্লাস আরআরের জন্য আমাদের হিউরিস্টিকের ভ্যালু কত, 366, আলটিমেটলি অ্যান্সার পাচ্ছে 646। আচ্ছা, এটা না বুঝলে সামনে দেখেন, ফ্যাগারাস আস্তে আস্তে বুঝে যাবেন। ফ্যাগারাসের বিষয় কী আছে, এখানে সিবিইউ থেকে ফ্যাগারাস যাইতে আমাদের হিউরিস্টিকের কস্ট লাগে কত, 99। কিন্তু এটাই কি আমাদের মেইন কস্ট না, জিএন এর ভ্যালু হবে এই যে 99 আছে তার সাথে এখানে 140, এই দুইটা যোগফল। কারণ কি, আপনি সিবিইউতে আসার জন্য 140 অলরেডি খরচ করে ফেলছেন, তার সাথে ফ্যাগারাসে যেতে আরও 99 টাকা। তার মানে আপনার টোটাল টাকা কত, 140 এর সাথে 99 যোগ হবে। তার মানে এখানে কত আসবে, 239 প্লাস আপনার এখানে ফ্যাগারাসের জন্য হিউরিস্টিকের ভ্যালু কত, ফ্যাগারাসের জন্য হিউরিস্টিকের ভ্যালু হলো 178। তাহলে এখানে আমরা আলটিমেটলি অ্যান্সার কি পাচ্ছি, 415। ওকে, এখন আমরা ওরাডিয়াতে আসি। ওরাডিয়ার বিষয়টা দেখেন, ওরাডিয়াতে যাওয়ার জন্য আপনি সিবিতে আসার জন্য অলরেডি 140 টাকা আপনার খরচ হয়ে গেছে। এখন ওরাডিয়াতে যেতে হলে আপনার আরও 151 টাকা লাগবে। সো এই দুইটার কম্বাইন্ড রেজাল্টটাই মেনলি আমাদের এখানে জিএন। ওকে, তাহলে আমরা জিএন এর ভ্যালু এখানে যদি করি তাহলে এখানে 291 পাবো, প্লাস আমাদের হিউরিস্টিকের ভ্যালু কত, ওরাডিয়ার হিউরিস্টিকের ভ্যালু 380। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার কী পাচ্ছি, 415। এরপরে আসি আমরা রিমনিসু। আচ্ছা, রিমনিসু এখানের মধ্যে বিষয়টা কি হচ্ছে, রিমনিসু কোথায় আছে, হ্যাঁ এখানে আছে। তার মানে 140-এর 80 কত হয়, 140-এর 80 প্রায় 220 হয়, তাই না? 140, 280, হ্যাঁ 140, 200, হ্যাঁ ঠিক আছে, 220 প্লাস এখানের মধ্যে হিউরিস্টিকের ভ্যালু 193 ইজ ইকুয়াল টু 413। হ্যাঁ ঠিক আছে, 193। ওকে, 413। এখন আমরা এই ভ্যালুটা পেলাম। তো এই লাইনটা বুঝলে আপনারা সামনের কাজগুলো অবশ্যই করতে পারবেন। এই লাইনটাই বেশি এখানে ইম্পর্টেন্ট ছিল বোঝার মতো। সো এর পরবর্তীতে আসি, আমাদের এখানে সবচেয়ে ছোট ভ্যালুকে, আমাদেরকে আরআর সবচেয়ে ছোট, নাকি ফ্র্যাগারাস, নাকি ওরাটিয়া, নাকি রিমিচু, নাকি টিমি, নাকি জেরিন্ট? সো আমরা দেখতে পাচ্ছি এখানে 13 এই ভ্যালুটা আমাদের সবচেয়ে ছোট। এই ভ্যালুটা যেহেতু আমাদের সবচেয়ে ছোট, তাহলে আমরা এখন এটা নিয়েই কাজ করি। রিমনিচুতে আমাদের, রিমনিচু থেকে কোথায় কোথায় যাওয়া যায়, সিবিইউতে যাওয়া যায়, আমাদের এইখানে ক্রায়োভাতে যাওয়া যায়, আমাদের এইখানে পিটেসটিতে যাওয়া যায়। তার মানে আমরা এই তিনটা এখন লিখে ফেলবো। সরি, আমি সেটাকে তিনটা জায়গা, একটা হলো ক্রায়োভা, আরেকটা হলো পিটেসটি, আরেকটা জায়গা হলো আমাদের সিবিইউ। ওকে, এখন আমরা আসি, এখানে আমরা জিএন প্লাস আবারও এইচএলজি সেম জিনিসটাই তো করবো। সো আমাদের এখানে এই যে ক্রায়োভা, এখানে আসার জন্য আমাদের এই টোটাল 14680 অ্যান্ড 140, এই সবগুলোর যোগফল এখানে বসাতে হবে। তাই সবগুলোর যোগফল হলো 366 প্লাস আমাদের হিউরিস্টিকের ভ্যালু কত আমরা খুঁজে বের করতে হবে, অবশ্যই বারবার হিউরিস্টিকের ভ্যালু দেখতে হচ্ছে। সো 160 ইজ ইকুয়াল টু আমাদের 526। ক্যালকুলেশনগুলো সবগুলো ঠিকঠাকভাবে করবেন। আমার যদি কোনোটাতে লিখতে মিস্টেক হয় অবশ্যই সেটা ধরে নিজে ঠিকঠাক করবেন। এরপরে হচ্ছে ফিটেসটি, এটাতে কি হবে, আমাদের এখানে ফিটেসটি কোথায় আছে, এখানে। তাহলে 97, 80 অ্যান্ড 140, এই সবগুলোর যোগফল কত আসতেছে, জিএন এর ভ্যালু আসতেছে 317, আর হিউরিস্টিকের ভ্যালু আসবে, ফিটেসটি যদি আপনারা দেখেন এটা আছে এখানে 98 আছে। ওকে, আমরা 98, পিটেসটি 98। ওকে, এখানে যেহেতু 98 আছে আমরা এখানে 98 বসাবো। ওকে,
তাহলে এখানে যদি আমরা 98 করি তাহলে কত আসতে পারে 415 এর মতো মেবি আসতে পারে। এরপরে সিবিইউতে আমরা কাজ করি। সিবিইউতে যদি আমরা কাজ করি তাহলে সিবিইউতে যাওয়ার জন্য এখানে খেয়াল করেন আমরা রিমিনচুতে আছি 140 80 এই দুইটা যোগ করে আবার 80 হবে, কারণ আমরা 80 দিয়ে আবার ব্যাক করতেছি না। তার মানে 140 80 প্লাস 80, তার মানে এখানে কত হয় প্রায় 300 এর মতো। প্লাস হিউরিস্টিকের ভ্যালু কত সিবিইউর হিউরিস্টিকের ভ্যালু হলো আমাদের 253 ইজ ইকুয়াল টু 553। ওকে, এখন আমরা দেখি এই সবগুলোর মধ্যে আমরা এখনও বুকারেস্টে পৌঁছাতে পারি না, আমাদের গোল কিন্তু বুকারেস্ট। সো যেহেতু আমরা পৌঁছাতে পারি না, এখন আমরা আবার দেখি সবচেয়ে ছোটোকে। এখানে 6 এটা বড়, 415 দেন আমাদের 526 415, এখানে তারপরে 553, তারপরে 4, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 415 415 415 এগুলো আমাদের সবচেয়ে ছোট ভ্যালুগুলোই আছে। আচ্ছা, এখন যদি আমাদের এগুলো সবগুলোই ছোট ভ্যালু, তার মানে আমরা এগুলো থেকে মেইনলি আমাদের অ্যান্সারটা পেতে পারি। সো চলুন আমরা বের করি। এখন যদি আমরা এখানে দেখি ফ্যাগারাস থেকে যদি আমরা এখানে বের করি তাহলে কি আসতেছে? ফ্যাগারাস থেকে আমাদের এখানে যদি তাকাই, আমাদের এখানে আসতেছে কি সিবিইউ আসতেছে, আরেকটা আসতেছে বুখারেস্ট। আচ্ছা, সিবিইউ আমরা লিখে রাখি, সিবিইউ আমরা এখানে লিখে রাখি, তারপরে বুখারেস্ট। ওকে, আমরা লিখে রাখলাম সিবিইউ আর বুখারেস্ট। ওকে, এগুলো থেকে আমাদের অ্যান্সার আসা পসিবল। এখন যদি সিবিইউটা আমরা হিসাব করি তাহলে সিবিইউতে আমাদের কি করতে হবে? আমরা যদি দেখি এখানে 140, এখানে আমাদের সিবিইউ জন্য 140 প্লাস 99 140 প্লাস 99 প্লাস 99। সো এটাকে অবশ্যই ক্যালকুলেট করবেন। এটাকে ক্যালকুলেট করার পরে দেখেন এত আসে কিনা। প্লাস সিবিইউর জন্য আমাদের যে হিউরিস্টিকের ভ্যালু আছে 253, সো 253 সেটা হিসাব করার পরে আমাদের আসছে 591। এরপরে বুখারেস্টের বিষয়টা আসে। সো বুখারেস্টের জন্য আমাদের খরচটা কত আসবে? বুখারেস্টের জন্য আমাদের খরচ আসবে 14099 প্লাস 211, সো এটা আসবে মেবি 450 প্লাস বুখারেস্টের হিউরিস্টিকের ভ্যালু কত 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 450। ওকে, আমরা এখান থেকে খুব শর্ট একটা রেজাল্ট পাচ্ছি। এখন আমরা এখানে দেখতে পারি ফিটেস্টিতে, যেহেতু এটা 415, সো এখান থেকে যদি আমরা দেখি ফিরিস্টি থেকে কোথায় যাওয়া যায়? ফিরিস্টি থেকে 3টে জায়গা যাওয়া যায়। এক, ব্যাক করা যায় রিমিনসুতে, এক ক্যারিবা, আরেকটা হয়েছে আমাদের যে বুখারেস্ট আছে সেটাতে। সো আমরা এগুলো লিখি, আমাদের বুখারেস্টে যাওয়া যায়, BUCHAREST বুখারেস্ট। দেন আমাদের যাওয়া যায় ক্রায়োভাতে, দেন আমাদের যাওয়া যায় রিমনিসু বিলসিয়া, এখানে যাওয়া যায়, তাই না? ওকে, এখন যেহেতু এইখানে যাওয়া যায়, আমরা এখন এগুলোর ভ্যালুগুলো বের করব। সো এখানে বুখারেস্টের জন্য আপনারা ক্যালকুলেট করবেন সিমিলার নিয়মে, 418 পাবেন প্লাস এখানে 0 ইজ ইকুয়াল টু আপনাদের যেহেতু বুখারেস্টের হিউরিস্টিকের ভ্যালু 0, তাহলে 4180 পাচ্ছেন। এখন আছে এই ভ্যালুটা আমরা এখানে কত পাবো হিসাব করে নেবেন 455। আপনি এভাবে হিসাব করবেন, যেহেতু আমরা কোথায় আছি, আমরা ক্যারিবিয়া এখানে, তার মানে এই ভ্যালুটা সবগুলো যোগ করলে দেখবেন যে এই ভ্যালুটা পাচ্ছেন। প্লাস এটার হিউরিস্টিকের ভ্যালু আমরা এতক্ষণ দেখেছি 160 ইজ ইকুয়াল টু আমাদের অ্যান্সারটা কত আসছে 615। ওকে, এখন যদি আমরা রিমিনসুতে আসি তাহলে সেটার জন্য আমাদের আসবে কত 414 প্লাস 193 ইজ ইকুয়াল টু 607। তার মানে আমরা এখানে কত পাচ্ছি? আচ্ছা, আমাদের এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 415 অ্যান্সার আসতেছে। তার মানে আমরা এখান থেকেও একটা অর্ডার পেতে পারি। সো এখান থেকে যদি আমরা ওরাডিয়াতে দেখি, ওরাডিয়া কোথায় আছে? ওরাডিয়া এইখানে আছে, ওরাডিয়া। সো এখান থেকে যদি আমরা আবার ব্যাক ট্র্যাক করি তখন আমাদের অ্যান্সারটা আসলে আমরা এখানে করতে পারি, বাট এখানে জায়গা নাই। কিন্তু আমরা যদি এখান থেকে চিন্তা করে দেখেন, আমরা এখানে ব্যাক ট্র্যাক করে এখানে আসতে গেলে আবার আরও বেশি কষ্ট লাগবে। সো আমরা এখান থেকে আসলে আমাদের অ্যান্সারটা বলে দিতে পারি। আমাদের অ্যান্সারটা এখানে কি আসতেছে দেখা যাচ্ছে যে এখানে 591450, এখানে
আচ্ছা আমরা সরি আমি বুখারেস্টের দিকে শুধু তাকাবো, আর অন্য কিছু তো তাকানোর দরকার নেই। 450 এখানে 418, আমরা বুখারেস্ট পেয়ে গেছি, এবং কি তার মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? 418। তার মানে আমরা বলতে পারতেছি যে এই রাস্তা দিয়েও আমরা বুখারেস্টে যেতে পারি, এমনকি এই রাস্তা দিয়েও আমরা বুখারেস্টে যেতে পারি। তার মানে আমি যদি মেন চিত্র থেকে দেখাই, আমরা এখান দিয়েও বুখারেস্টে শর্ট পাতে যেতে পারি, এখান দিয়েও বুখারেস্টে শর্ট পাতে যেতে পারি, বাট আমাদের খরচ হচ্ছে কোনটাতে কম? এটাতে আমাদের খরচ কম হচ্ছে। আমরা আগের বার যখন বেস চার্জ অ্যাপ্লাই করছিলাম তখন অ্যান্সার এটা হয়েছিল, কিন্তু এখন এই স্টার অ্যাপ্লাই করার পরে আমরা অ্যান্সার হিসেবে এই লাইনটা পাচ্ছি। তো তার মানে আমরা অ্যান্সার হিসেবে কি লিখে, ওইখানে জায়গা নাই আসলে, এই কারণে আমি এখানে লিখে দিচ্ছি, যেখানে আমরা অ্যান্সারটা পাবো আর থেকে সিবিইউ প্লাস এখানে তারপরে আমরা পাচ্ছি রিম নি সু সিয়া, দেন এখানের মধ্যে আসতেছে পিটেস্টি, দেন আসতেছে বুখারেস্ট। সো এইভাবে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। সো ওভারঅল আমি বিষয়টা বলি, আপনাদের যেটা মিস্টেক হতে পারে সেটা হলো জিএন এর ভ্যালুটা ব্যবহার করার সময়। আপনারা এমন মনে করতে পারেন যখন সিবিইউ থেকে ফ্যাগারাস বের করতেছেন তখন 99 ব্যবহার করে ফেললেন, খেয়াল করলেন না যে হ্যাঁ আমার তো সিবিইউতে আসতে কিছু টাকা খরচ হয়েছে। বিষয়টা অনেকটা এমন, আপনি আছেন ঢাকায়, ঢাকার মধ্যে আপনি এখন মিরপুরে আছেন, এখন আপনি প্রথমে মিরপুর থেকে ধানমন্ডি যাবেন, ধানমন্ডি থেকে আপনি চিটাং রোড যাবেন। এখন ধানমন্ডি যাওয়ার সময় আপনার মনে করেন 20 টাকা খরচ হয়ে গেছে, এখন আপনি এখন ধানমন্ডিতে আছেন, সেখান থেকে আপনি এখন চিটাং রোড যাওয়ার সময় আপনার আরও 20 টাকা খরচ হলো বা 30 টাকা ধরেন খরচ হলো, হ্যাঁ আপনার তো টোটাল 50 টাকা খরচ হয়েছে। এখন আপনি তো শুধু 30 টাকা হিসেব করলে হবে না যে না আমার তো চিটাং রোড আসতে 30 টাকা খরচ হয়েছে, আপনার ফুল টাকা হিসাব করতে হবে। সো বিষয়টা অনেকটা এমন যে আর থেকে আপনি সিবিইউতে আসছেন, আপনার তো 140 টাকা খরচ হয়েছে, সাথে আরও 99 টাকা, সো টোটাল ওই হিসেবে আপনাকে জিএন এর ভ্যালুটা বসাতে হবে। এটা যদি আপনার ঠিকঠাক থাকে অবশ্যই আপনি এই টাইপের প্রবলেম যেভাবেই আসুক আপনি সলভ করতে পারবেন। শুধু আপনাকে যেটা করতে হবে হিউরিস্টিকের ভ্যালু মানে HLD আর আমাদের যে কস্টের ভ্যালু জিএন সেটাকে যোগ করে ট্রিটা ড্র করতে থাকবেন। যখনই আপনি রেজাল্টটা পাবেন তখন যদি দুইটা রেজাল্ট হয় কম্পেয়ার করে নেবেন, একটা রেজাল্ট হলে তো ওকে ফাইন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু ভিডিওটা দৈর্ঘ্য বড় হয়ে গেছে কারণ বিষয়টা একটু কমপ্লেক্স ছিল। পুরো পরবর্তী লেকচারে আমি চেষ্টা করব আরও যেমন আমাদের পাজল প্রবলেম আছে এই টাইপের কিছু কমপ্লেক্স প্রবলেমগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।